হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আমার আরেকটি মিনি ভ্লগ নিয়ে। মেয়েরা স্কুলে চলে গেছে, তারপর আমি এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে আমি এয়ারফোর্সের দিকের জানালাটা খুলে দিলাম, ওটা দিয়ে বেশ সুন্দর রোদ আসে। তারপর আমি কিচেনে এসে ব্রেকফাস্টের যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তারপরে বাসনের স্ট্যান্ডে সেটা তুলে দিচ্ছি। তারপর ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। এখন আমি পুজোটা করে নিচ্ছি। আমার পুজো করা হয়ে গেছে। তারপরে আমি মেয়েদের স্কুলের যে শুজগুলো ধুয়েছি সেটা সামনের দিকের ব্যালকনিতে রোদে দিয়ে দিলাম, ওখানটায় খুব ভালো রোদ লাগে। এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর দেখছি যে ঋষার ড্যাডি মিস্ত্রিকে দিয়ে আমার কিচেনের জন্য একটা টাওয়াল রাখা স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছে, সেটাই দেখছিলাম। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে আমি নিরামিষই রান্না করব। আজকে বৃহস্পতিবার, তো সব দিন নিরামিষ খাই না, তো ভাবছি যে আজকে নিরামিষই রান্না করি। আর আজকের যে সবজিগুলো হয়েছে এগুলো বেশিরভাগই গাছের সবজি। তোমাদেরকে আমার অনেক দিন ছাদের গার্ডেনটা দেখানো হয় না, অনেক কিছু সবজি হয়েছে, একদিন সময় করে তোমাদের দেখাবো। তারপর মাম্মা স্কুল থেকে এসে গেছে আর আমার রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মা এসে বলছে, মা আমাকে গ্লুকন্ডির জল দাও। তো যদিও এখন হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু ওটা ভাবছি শেষ করে দিই। আর আমার মেয়ের গ্লুকন্ডির জল খুবই পছন্দ, তাই একটু ওকে জলটা দিয়ে দিলাম। তারপর আমি এখন মেয়েদেরকে খাওয়াতে বসে গেছি। দিশা তো নিজেই খেয়ে নেয়, আর আমি মাম্মামকে না খাইয়ে দিলে ও ঠিক মতো খেতে পারে না, তো আমি এখন মাম্মামকে খাইয়ে দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেলাম উপরে। তো এসে দেখছি যে এদিকে দেখো কত কি কাজ চলছে। কালকে যে বাথটাবটা লাগানো হয়েছে ওটার ভেতরে মনে খালি রয়ে গেছে, তো সেটাকে আবার খুলে বালি ঢোকানো হচ্ছে। আর এদিকে দেখো ওই দিকটায় যে একটা মার্বেল মতো লাগানো হয়েছে, ওই দরজার যে ফ্রেমটা আছে ওখানে বৃষ্টি না হলে না জলটা ভেতরের দিকে এসে যায়, তাই ওখানে একটা বর্ডার মতো বিট মতো করে দেওয়া হলো। আরিশা ড্যাডি আমাকে বললো যে একটু চা বানিয়ে নিয়ে আসো, তো আমি চা বানিয়ে নিয়ে আসলাম। আর ও ড্যাডি দেখো এই শীতের মধ্যেও ঘেমে গেছে, মানে কাজ করতে করতে। সারা বাড়ির যে কী অবস্থা কী বলবো। আর এদিকে নিচে দেখো পাইপ লাইনের কাজ এখনও চলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।